রোজা শুরু হওয়ার আগে আমার রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো চলে এসেছি বন্ধুরা, প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি খুব সকালে উঠেছি, সকালবেলায় উঠে ছেলে মেয়েকে খাইয়ে তারপর তাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আবার হাজব্যান্ড উঠলো, হাজব্যান্ডকে খাইয়ে আবার হাজব্যান্ড চলে গেল দোকানে। তারপর আমি খুব সুন্দরভাবে কাজে লেগে পড়েছি। তো আজকে অনেকগুলোই কাজ করে নিয়েছি, কারণ প্রথমে ঘরটাকে মোছামুছি করতে শুরু করেছি। আগে বাক্সর উপরটাকে মুছে নিলাম, আর বালতিগুলো বাক্সের উপর কভার সব কিছু মুছে টুছে, কারণ আমার কয়েকদিন হলো সব কিছু মুছে ক্লিন করেছিলাম, তার জন্য আমার অতটা খারাপ হয়নি। তো হালকা হাতে এখন মোছামুছিটা করে নিচ্ছি, কারণ রমজান চলে আসছে। তো একটা পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন হবার প্রয়োজন। তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সুন্দরভাবে আমার রুমটাকে আবারও ডিপ ক্লিন করে নিচ্ছি। আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো ডেলি রুটিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো আমার রুম খুব খারাপ থাকে না, কারণ ছোট্ট বেবি আছে, তাই মোটামুটি খারাপ হয়ে থাকে। তো আমি ডেলি মোছামুছিটা করে থাকি, তাই সেই রকম খারাপ হয়নি। তো হালকা হাতে আমি আজকে সব কিছু মুছে ধুয়ে নেব। তো আজকে আমি সব কাপড় সব কিছুই বিছানার চাদর থেকে শুরু করে পর্দা, দরজার পর্দা, জানালার পর্দা, সোফার কভার আর যত কিছু থাকে, দুটা কম্বল, এই সব কিছুই আমি পরিষ্কার করে নিয়েছি বা কেচে দিয়েছি। কারণ ঠান্ডা তো শেষের দিকেই, ঠান্ডা নেই বললেই চলে। তো আমি পাতলা কম্বল একটা রেখে দিলাম, তারপরে আমি সব কম্বলগুলোকে দুটো কম্বলকে কেচে দিয়েছি, এখন রেখে দেব। তো ঠান্ডা তো আর লাগেই না, খুব কমই লাগছে। একটা পাতলা কম্বলে এখন ঠান্ডাটা কেটেই যাবে। তো আমি শুরু করে দিয়েছি, সকালে উঠে আগে মোছামুছিটা করে নিয়েছি। তো আজকে কেচে ধুয়ে আবার রুমটাকে পর্দাগুলোকে টাঙিয়ে নিয়েছি, এই সব কিছু। তো পর্দা টাঙানোটা দরজার পর্দাটা টাঙিয়েছি, সেখান থেকেই আমি শেষ করে দিয়েছি আজকে ভিডিওটা। আর পরের দিন আমি আরও অনেক কিছুই দেখাবো। তো একদিনে ভিডিও অতগুলো ক্যাপচার করা যায়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি 2 দিনে রেখে দিয়েছি, যে আজকে একটা দিয়ে দেব, তারপরের দিন আর একটা দেব। তো আমি সব কিছু আমার ফার্নিচারগুলো, খাট, বাক্সর উপর সব কিছুকে মোছামুছি করে নিয়েছি, মুছতে শুরু করে দিয়েছি। এখন মুছে টুছে তারপরে তখন আমি চলে যাব কাচা ধোয়া করতে। তো আমি অফ ক্যামেরায় কাচা ধোয়া করে নিয়েছি, তারপরে তখন আমি শুকোতে দিয়েছি। তো এখন আমি মোছামুছিটাই করছি, মোছামুছিটা এখনও শেষ হয়ে যায়নি। তো আমি সেই রকমভাবে আমি প্রস্তুতি নিয়েই আমি কাজে লেগে পড়েছি, কারণ আমার আবার দুপুরবেলায় রান্না বান্না আছে, আর ছোট্ট মেয়ে তো আছে, তাকে আবার গোসল হাত করাতে হবে, সেইভাবে আমি কাজে লেগে পড়েছি। তো আমার রুমটা খুব খারাপ ছিল না, কারণ আমি তো কয়েকদিন, 1 সপ্তাহ হলো আমি ক্লিন করেছি। তো সেই রকম খারাপ ছিল না। তো আমি খুব তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যাবে।
তো আজকে আমি মানে টেবিলের কভার সব কিছুই আমি ধুয়ে দেব। আর এখন টেবিলগুলো মুছামুছি করে নিয়েছি, এখন খাটটাকেও মুছছি। তো আমি রুমটাকেও খুব সুন্দরভাবে ঝাড়ঝাঁটা দিয়ে তারপরে মুছেও নিয়েছি, অফ ক্যামেরায় মুছে নিয়েছি। মোছাটা মানে না ক্যাপচার করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তাই আমি মানে ভিডিও করিনি মোছাটা, কিন্তু আমি অফ ক্যামেরায় মানে রুমটাকে মুছেও নিয়েছি। তো যাই হোক, আমি মুছে নিয়ে তারপরে ঝাড়ঝাঁটা দিতে শুরু করেছি। এখন ঝাড় দিয়ে তারপরে দেখব কিছু কাপড় চোপড় মানে শুকিয়েছে কিনা। তো আমি কাচা ধোয়া তো করে দিয়েছি, কারণ আমি সবার প্রথমে কাপড় কেচে থাকি। তো আমি মানে তো কিছু কিছু শুকিয়ে গিয়েছে, তো আমি সেগুলো সেট করেও দিয়েছি। তো আরও কিছু মানে পাতলা কম্বল তো আজকে শুকাবে না, কিন্তু পাতলাগুলো যা আছে তা শুকিয়ে যাবে, সেগুলোকে আমি নিয়ে চলে আসব। তো এখন আমি রুমটাকে ঝাড় দিয়ে নিই, তারপরে তখন আমি দেখতে যাব যে কাপড়গুলো কিছুটা শুকালো কিনা। তো আমার ভিডিওটা ধৈর্য ধরে মানে দেখার অনুরোধ রইল, কারণ ধৈর্য ধরে না দেখলে ভিডিও মানে দেখতে একদম ভালো লাগবে না। আর ধৈর্য ধরে যদি তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে একটু হলেও ভালো লাগবে। তো আমি চেয়ার দুটোকে আজকে ধুয়ে নিয়েছি, একদম মানে কচলে মটরের পানিতে একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি দেখতে গেলাম কাপড় শুকিয়েছে কি শুকায়নি। তো অনেক কাপড় মানে কিছু কিছু কাপড় শুকিয়ে গিয়েছে। দরজার পর্দা, উলের পর্দাটা আর ওই পর্দাগুলো শুকিয়েছে। আর ছেলে মেয়ের প্রতিদিন মানে ব্যবহারের জিনিসগুলো কিছু মানে শুকিয়ে গিয়েছে। আর এই শাড়িটা তো আমি কালকে পরেছিলাম, কারণ তো একটা কথা বলাই হয়নি যে আমার দাদা শ্বশুর মারা গিয়েছে। তো তোমরা সবাই তার জন্য দোয়া করবে যেন তিনি ভালো থাকেন। তো তার জন্য আমি মানে ভিডিও দিতেও পারিনি। তো সেটাই তো দুঃখের বিষয় যে আমার ফ্যামিলিতে এইরকম হবে হঠাৎ করে, তো ভাবতেই পারিনি। তো যাই হোক, মানে আল্লাহ তাআলার যা ভালো লেগেছে সেটাই করেছে, তো আমাদেরও ভালো। তো ওটাই বলছি যে তোমরা মানে আমার দাদুর জন্য দোয়া করবে যেন তিনি ভালো থাকেন। তো এখন আমি মানে মারা গিয়েছেন হচ্ছে রবিবারের দিন সকালবেলায়। তো যাই হোক, আমি সেই কারণে ভিডিও দিতে পারিনি। তো আবার তোমাদের মাঝে চলে এসেছি। এখন আমি ডেলি তোমাদের সামনে ভিডিও দেব আর ভিডিও তুলে ধরবো। তো এখন আমি পর্দাগুলো মানে ঠিকঠাক করে এইগুলো দেখে নিচ্ছি যে ভালোভাবে লেগে আছে না নাই, সেটা দেখে নিয়ে এখন আমি চলে যাব পর্দাগুলো লাগাতে। তো এই উলের পর্দাটা মানে হাতের কাজ মানে বানিয়ে নিয়েছি। তো আমাদের গ্রামে আবার বিক্রি করতেও আসে, তো আমার একটা অলরেডি বানা আছে। তো ওটা কিছুদিন আগে মানে দরজায় দেওয়া ছিল, তারপরে এখন আমি এটা কিনে এটাই দিচ্ছি। তো এখন আমার পর্দা টাঙানো হয়ে গেল। তো তারপর দেখো কেমন লাগছে, একদম দরজাটা খুব সুন্দর লাগছে দেখতে। তো আমার পর্দা টাঙানো হয়ে গেল। এখন আমি রুমের ভিতরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ক্লিন করে রেখেছি। সুন্দরভাবে জায়গার জিনিস জায়গায় রেখে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি সব ফার্নিচারগুলো আজকে মুছে নিয়েছি। আর কারণ উপরের ফুলগুলো আর্টিফিশিয়াল ফুলগুলো এই সবগুলো তো আমার মোছা হয়েছিল 1 সপ্তাহ হলো, তাও আমি আবারও ঝেড়ে মুছে টুছে নিয়েছি, অফ ক্যামেরায় সেগুলো করে নিয়েছি। তারপরে সব শেষে চলে আসছি এখন বিছানা গোছাতে। বিছানা গুছিয়ে আজকে আমি এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব, কারণ আমার রান্না বান্না আছে, গোসল হাত নামাজ কালাম তো আছেই, আর মেয়েকে গোসল করাতে হবে। তো এখন বাজছে দুপুর 12টা।
তো 12টা বেজে গেছে, কিন্তু আমি 12টার আগেই প্রত্যেক দিন রান্না করে থাকি, কিন্তু আজকে 12টা বেজে গেল। তো যাই হোক, আজকে ওই তো রুম ক্লিন করতে গিয়ে আমার 12টা বেজে গেল। তো পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকো বন্ধুরা।